আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি অ্যাকোয়ারিয়ামে এলইডি লাইট তৈরি করবেন। এটি আপনারা বাসাতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এবং এই লাইটের মাধ্যমে আপনাদের প্ল্যান্টের অ্যাকোয়ারিয়ামের প্ল্যান্টগুলো খুব সুন্দরভাবে গ্রো করবে। প্রথমেই নিয়ে নিব আমি পিভিসি পাইপ শিট। পিভিসি পাইপ শিট কীভাবে তৈরি করবেন ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে ইনশাল্লাহ। আমার অ্যাকোয়ারিয়ামটি হলো 12x18 ইঞ্চির, তাই আমি 18 ইঞ্চি মাপে পিভিসি পাইপ শিটটি কেটে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো কেটে নেবেন এবং পিভিসি পাইপ শিট দিয়ে এমন দুটি ক্লিপ তৈরি করবেন। পিভিসি পাইপ শিট 1 ইঞ্চি মাপে কেটে নিয়ে আমি দুই পাশ দিয়ে সুপারগুলো আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি। এইবার আমি বাকি দুই পাশেও লাগিয়ে দিব। সুপারগুলো আঠা ব্যবহার করে আমি সম্পূর্ণ ফ্রেমটি বানিয়ে ফেলেছি। এখন প্রথমে যে দুটি ক্লিপ বানিয়েছিলাম সেই দুটি ক্লিপ দুই পাশে আমি লাগিয়ে দিব। আমি দুটি ক্লিপগুলো লাগিয়ে দিয়েছি সুপারগুলো আঠার মাধ্যমে এবং এইবার আমরা আমাদের ফ্রেমের পিছনে একটি ছিদ্র করে নিব, যেদিক দিয়ে পরবর্তীতে আমরা তারটি বের করব। এবার আমরা পরিমাণ মতো এমসেল আঠা বা পজিটিভ নেগেটিভ আঠা নিয়ে নিব। আমরা দুটি আঠা সম্পূর্ণভাবে মিক্স করে নিয়েছি। এবার আমরা এটি ফ্রেমে লাগিয়ে দেব। ফ্রেমের সাইডে বা আশেপাশে যেই সব জায়গায় এমন ফাঁকা রয়েছে সেইগুলো আমরা সম্পূর্ণ এমসেল আঠার মাধ্যমে বন্ধ করে দেওয়ার চেষ্টা করব। আমরা যথাসম্ভব এমসেল আঠা ব্যবহার করে এই ফাঁকাগুলো বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছি। এবার আমাদের ফ্রেমটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে। হিটসিং হিসেবে ব্যবহারের জন্য আমরা নষ্ট এলইডি লাইটের ফ্রেমটি নিয়ে নিব। আমাদের তৈরিকৃত ফ্রেমের থেকে 1 ইঞ্চি ছোট মাপে আমরা এটি কেটে নিব। এইবার আমরা এই ফ্রেমটি সম্পূর্ণভাবে চ্যাপ্টা করে ফেলব, কারণ এর উপরে যখন লাইট লাগাবো লাইটগুলো না হলে বাইরের দিকে বেরিয়ে থাকবে। হাত দিয়ে দুই পাশ থেকে চাপ দিলেই এমনভাবে চ্যাপ্টা হয়ে যাবে ফ্রেমটি। প্রথমেই আমরা বিভিন্ন মাপের স্ক্রু নিয়ে নিব। এবার আমরা কিছু এলইডি লাইট নিয়ে নিব। এই এলইডি লাইটগুলো সরাসরি এসি কারেন্টে চলতে পারে। এখানে আমরা দুইটি 20 ওয়াটের সাদা লাইট, 10 ওয়াটের দুইটি নীল লাইট এবং একটি 20 ওয়াটের লাল লাইট নিয়েছি। এর সাথে একটি আমি সুইচও নিয়ে নিব। হিটসিং ফ্রেমের উপর লাইটগুলো বসিয়ে মার্ক করে নিব। মার্ক করা অনুযায়ী আমরা হিটসিংটি ছিদ্র করে দিব। এখানে দুইটি ছিদ্রর মধ্যে একটি ছিদ্র দিয়ে তার বের হবে এবং আরেকটি ছিদ্রতে আমরা স্ক্রু দিয়ে লাইটটি লাগিয়ে দেব। লাইটগুলোর সাথে আমরা এবার তার লাগিয়ে নিব। এইবার লাইটগুলো আমরা ফ্রেমের সাথে সেট করে ফেলব। এইবার আমরা সেই স্ক্রুগুলো লাগিয়ে ফেলব। এখানে আমি 1/2 ইঞ্চি স্ক্রু ব্যবহার করতেছি। লাইটগুলো ফ্রেমে সেট করার পরে আমরা ফ্রেমে আরও দুইটি ছিদ্র করে নিব।
এইবার আমরা লাইট কানেকশনগুলো দিয়ে দিব। এইখানে সব পজিটিভ তারগুলো বা লাল তারগুলো একসাথে কানেকশন দিব এবং সব কালো তারগুলো একসাথে কানেকশন দিব। এবার আমরা সম্পূর্ণ কানেকশনগুলো করে ফেলেছি। এখানে সব লাল তারগুলো একসাথে কানেকশন দিয়েছি এবং সব কালো তারগুলো একসাথে কানেকশন করে দিয়েছি। লাইটটি এবার ফ্রেমে বসিয়ে পিছনে করা ছিদ্র দিয়ে পজিটিভ নেগেটিভ তারগুলো বের করে দিব। আপনাদের সুবিধার্থে আমি একটি ডায়াগ্রামও দিয়ে দিয়েছি। এবার আমরা যেখানে যেখানে তারগুলো জোড়া দিয়েছিলাম সেই সব জায়গাগুলো টেপ দিয়ে সম্পূর্ণভাবে আটকিয়ে দেব। হিটসিংয়ের মাপ অনুযায়ী আমরা আমাদের তৈরি ফ্রেমেও 2টি ছিদ্র করে নেব। তিন ইঞ্চি স্ক্রু ব্যবহার করে আমরা লাইটটি লাগিয়ে ফেলব। এবার আমরা আমাদের পরিমাণ মতো তার নিয়ে নিব এবং একটি প্লাগ নিয়ে নেব। প্লাগের সঙ্গে আমরা তারটি লাগিয়ে দিয়েছি। এখানে আমরা 3 ইঞ্চি স্ক্রু ব্যবহার করে হিটসিংটি ফ্রেমের সাথে লাগিয়ে দিয়েছি। এবার আমরা একটি সুইচ লাগিয়ে দেব এবং তারপর আমাদের তৈরি করা প্লাগটিও এর সাথে লাগিয়ে দেব। সুইচের কানেকশনটা আমি দিয়ে দিয়েছি। এখন ফ্রেমের সাথে সুইচটি গ্লুগান আঠা বা সুপারগ্লু আঠার মাধ্যমে লাগিয়ে দেব। সুইচ থেকে বের হওয়া তারের সাথে আমরা পজিটিভ নেগেটিভ কানেকশনগুলো দিয়ে দিব। এইবার আমরা আমাদের সম্পূর্ণ লাইটটি তৈরি করে ফেলেছি। লাইট সম্পর্কে আপনাদের কোনো রকম প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ইনশাল্লাহ আমি সকলের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। ভিডিওটিতে আমার কোনো যদি ভুল হয়ে থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। তাহলে চলুন এখন লাইটটি জ্বালানো যাক। এই লাইটের আলো ক্যামেরায় সরাসরিভাবে দেখানো সম্ভব হচ্ছে না, যার কারণে আমি একেবারে আপনাদের অ্যাকুরিয়ামে সেট করে তারপরে দেখাচ্ছি। লাইটটি আমি আমার অ্যাকুরিয়ামের উপর সেট করে ফেলেছি। আমরা যে ক্লিপগুলো বানিয়ে নিয়েছিলাম পিভিসি পাইপ দিয়ে, সেইগুলোর কারণে অ্যাকুরিয়ামের কাচের সাথে লাইটটি সম্পূর্ণ শক্তভাবে আটকে আছে। এর ফলে লাইটটি কখনোই পানির মধ্যে পড়ে যাবে না। তাহলে চলুন এখন সুইচটি দিয়ে আপনাদের সম্পূর্ণ অ্যাকুরিয়ামের ভিউটি দেখিয়ে দিই।